সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর কোষে দেখি 2, যেটা চ্যাপ্টারটা হচ্ছে আমাদের পাইচিত্র। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম পূর্বপাঠের পুনরালোচনা চ্যাপ্টারগুলো। ঠিক আছে, তো চলো আজকে আমরা চ্যাপ্টারের সিলেবাসে ঢুকে যাচ্ছি কোষে দেখি 2 থেকে। ঠিক আছে, তো চলো তোমরা একটা পেন এবং পেপার এবং কাছে বইটা নিয়ে বসে পড়ো, আমরা ক্লাসটা স্টার্ট করছি। ঠিক আছে, তো দেখো কোষে দেখি 2। দেখো প্রথমের অঙ্কটা কি বলেছে, বলে গত বছরের এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। রোহিত ওই 23 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা লিখে রেখেছে। ঠিক আছে, এক মিনিট। হুম, দেখো দেওয়া আছে একটা সংখ্যার চার্ট দেওয়া আছে, যে 5, 5, 15, 38, 42, 43, 47, 51 এরকম দেখা যাচ্ছে। 5 অনেকবার রয়েছে, 15 অনেকবার রয়েছে, 38 অনেকবার রয়েছে। ঠিক আছে, সেই জিনিসটা আমাদের গুণে লিখতে হবে। ঠিক আছে, দেখো ছাত্রছাত্রীর উপস্থিতি এটা দেওয়া আছে, ওখানে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা। দেখো লেখা আছে ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা লিখে রেখেছে। ঠিক আছে, সেগুলি হচ্ছে এই যে নিচে লেখা আছে। অর্থাৎ দেখো, তাই আমরা একটা রো কলাম করেছি, এটা হচ্ছে কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। ঠিক আছে, একটা কলাম করেছি ছাত্রছাত্রীর উপস্থিতি, সেগুলো লিখেছি। পার্টিকুলার একটা নাম্বারে লিখবে। ঠিক আছে, এখানে দেখো পার্টিকুলার একটা নাম্বার এইভাবে চেক করবে। প্রথমে 5, ঠিক আছে, 5 আছে, 5 সবচেয়ে ছোট সংখ্যা 5। তারপরে 5-এর পরে দেখো কে আছে বড়, তারপরে দেখা যাচ্ছে চারদিকে লক্ষ্য করে দেখলাম যে 5-এর পরে 15 আছে। ঠিক আছে, 5-এর পরে বড় সংখ্যা 15 আছে, 15-এর পরে বড় সংখ্যা 38 আছে, 38-এর পরে বড় সংখ্যা 42 রয়েছে, 42-এর পরে বড় সংখ্যা 43 রয়েছে। ঠিক আছে, মাঝে কোনো সংখ্যা রয়ে গেলে চলবে না। ঠিক আছে, 43-এর পর 47 রয়েছে, 47-এর পর 51 রয়েছে। এবারে আমাদের ট্যালি মার্ক, ট্যালি মার্কের একটা সংখ্যা, ট্যালি মার্ক মানে কি, এই 5 সংখ্যাটা কবার রয়েছে। দেখো আমরা গুণে দেখছি 5 সংখ্যাটা একবার রয়েছে। ঠিক আছে, পরিসংখ্যা তাই হচ্ছে 1, ক্লিয়ার। 15 সংখ্যাটা দেখছি একবার রয়েছে তাই পরিসংখ্যা হচ্ছে 1, 38 সংখ্যাটা একবার রয়েছে তাই পরিসংখ্যা 1, 42 সংখ্যাটা একবার রয়েছে তাই পরিসংখ্যা 1। ঠিক আছে, 43 সংখ্যাটা গুণে লক্ষ্য করে দেখলাম 4 বার রয়েছে তাই হচ্ছে ট্যালি মার্কের 4 মানে 4টা লাইন। ঠিক আছে, তাই হচ্ছে এটা 4 হলো। ঠিক আছে, আর 47-এর ক্ষেত্রে ট্যালি মার্ক হচ্ছে কতগুলো রয়েছে না 5, 6টা রয়েছে, 6টা রয়েছে। গুণে দেখো তোমরা 47, 6টা রয়েছে। ঠিক আছে, এবারে ট্যালি মার্কের 5 মানে হচ্ছে কি 4টা লাইন টানার পরে এরকম একটা লাইন টানতে হয়, তাহলে এটা একটা কি হলো প্যাকেজ হয়ে গেল, মানে এটা 5-এর প্যাকেজ। ঠিক আছে, 5 আর এটা একটা 6, তাহলে এখানে ট্যালি মার্ক কত, পরিসংখ্যা 6। আর কত রয়েছে না 51 কতবার রয়েছে, 8 বার রয়েছে। ঠিক আছে, তাই হচ্ছে 5-এর একটা প্যাকেট, তারপরে 3টা হয়েছে, তাহলে 8 হয়ে গেছে। এবারে এটাকে কি বলেছে দেখতে পাচ্ছ, বলছে আমি এই কাঁচা তথ্যটি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করেছি। তৈরি করে সেই তালিকার স্তম্ভচিত্র তৈরি করতে হবে। দেখো ট্যালি মার্ক তৈরি করেছি, পরিসংখ্যা তৈরি করতে বলেছে, তারপরে আমার দিকে কি তৈরি করতে বলেছে, স্তম্ভচিত্র। স্তম্ভচিত্র জিনিসটা কি একটু দেখো, এইটা হচ্ছে স্তম্ভচিত্র। দেখো ছাত্রছাত্রীর সংখ্যা কেমন রয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যাটা কেমন রয়েছে 5, 15, 38। ঠিক আছে, তার জন্য আমরা একেবারে কত অবধি রয়েছে 50 পর্যন্ত রয়েছে। ঠিক আছে, তাই আমরা দেখো এক একটা ঘর অবধি 5 করে ধরেছি। অর্থাৎ এখানে 1, তারপরে 2, 3, 4, 5, এটা 5, তারপরে 6, 7, 8, 9, 10 অবধি এলো, 11, 12, 13, 14, এখানে 15 হলো। ঠিক আছে, এভাবে আমরা 5 নিয়েছি, তারপরে 10 নিয়েছি, 15 নিয়েছি, প্রত্যেকটা 5 ইন্টারভেল করি। ঠিক আছে, অর্থাৎ এখানে 5টা করে সংখ্যা রয়েছে, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55। ঠিক আছে, এটা কিনা ছাত্রছাত্রীর উপস্থিতি। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো একদিন, একদিনে এসছে দেখা যাচ্ছে যে প্রথম দিনে ছেনা এসেছিল, মানে একদিন এরকম 23 দিন ক্লাস হয়েছে, তো তার মধ্যে একদিনে ছেনা এসেছিল 5 জন, ছাত্রছাত্রী 5 জন এসেছিল। তারপরে দেখা গেল আরেকদিন এসছে 15 দিন, 15 জন। তারপর আরেকদিন দেখা যাচ্ছে 38 দিনে 38 জন এসছে। আরেকদিন দেখা যাচ্ছে 42 জন এসছে। আর 4 দিন পর পর দেখা যাচ্ছে 4 দিন, মানে 23 দিনের মধ্যে 4 দিন দেখা গেল কত হচ্ছে 43 জন এসছে। 6 দিন দেখা গেল 23 দিনের মধ্যে 6 জন 47 জন এসছে। 23 দিনের মধ্যে 8 দিন দেখা গেছে 51 জন করে এসছে। ঠিক আছে, সেরকম ভাবে তাই দেখো একদিন কত এসেছিল 5 জন এসেছিল, একদিনে 5 জন এসেছিল, তাই 5 অব্দি টেনে এটাকে আমরা বক্স করেছি। আবার একদিন কত এসেছিল না 15 অব্দি এসেছিল, তাই এটা বক্স এনেছি। আবার একদিন কত অব্দি এসেছিল, এখানে কত রয়েছে
38 অব্দি, তাই দেখো 38, দেখো এখানে হচ্ছে 40, 40-এর ঠিক আগে আগে টানা হয়েছে, দেখতে পাচ্ছ? আর 40-এ কিন্তু ঠেকেনি এটা, এটা 38-এ টানা হয়েছে, ঠিক আছে? এটা কতই না আর একদিন একদিন এসেছিল, ঠিক আছে? মানে যেরকম হয়তো প্রথম দিন এসেছিল 5 জন, দ্বিতীয় দিন এসেছিল দেখা গেল 15 জন, মানে একদিনই এসছে ওটা। 15 দিন 15 জন কিন্তু রিপিট করেনি। 15 জনের পরে হচ্ছে 16 জন এসছে, কিন্তু 15 জন একদিনই এসেছিল, ঠিক আছে? সেই জিনিসটা বোঝাতে চাইছে। আবার একদিন দেখা গেছে কতজন, 38 জন এসছে। এবারে যেটা এসছে 4 দিন পর পর এসছে, বা হয়তো 23 দিনের মধ্যে 15তম দিনে হচ্ছে কতজন, 42 জন এসছে। 16তম 18তম দিনে হচ্ছে দেখা গেল 42 জন এসছে। আবার হচ্ছে 22তম দিনে এসছে, আর হচ্ছে দেখা গেল পঞ্চমতম দিনে এসছে। 4 দিন এরকম হচ্ছে দেখা গেল আমাদের কতদিন এসছে, 42 জন করে। তারপরে 43 জন 6 জন এসছে, তাই 6 দিন 43 এসছে। আর 8 দিনের দিনে কত এসছে না আমাদের 51, ঠিক আছে? সেটাই লেখা হয়েছে, সেটাকে আমরা স্তম্ভচিত্র আকারে প্রকাশ করলাম, ঠিক আছে? বুঝতে পারছো? নেক্সট আমরা পরের অঙ্কে যাচ্ছি। দেখো 2-এর জায়গায় কি দিয়েছে, দেখো 2-এর জায়গার অঙ্কগুলো কি দিয়েছে বলছে, আমাদের শ্রেণীর 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতিদিনের ছুটির দিনে কতজন বাড়ির কাজ করে, কত ঘন্টা সাহায্য করে, বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে, তার স্তম্ভচিত্র তৈরি করলাম। ওই স্তম্ভচিত্র দেখে নানা প্রশ্নের উত্তর খুঁজি। দেখো তোমরা বইটা রাখো, আমি একটু জিনিসটা বলছি। দেখো একদিকে লেখা আছে ছুটির দিনে বাড়ির কাজে সাহায্য করে, তার সময়টা দেওয়া আছে 2 ঘন্টা, কেউ করছে 2 ঘন্টা, কেউ করছে 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা, ঠিক আছে? আর ছাত্রছাত্রীর সংখ্যা একদিকে দেওয়া আছে। দেখো 5 ঘন্টা কাজ করছে কত, 6 জন। তুমি ওই 5 থেকে নিচে একটা লাইন টানো, 5 5 ঘন্টার যতদূর গেছে ছাত্রছাত্রীর সংখ্যা, সেটা নিচে অবধি টানো, দেখো কত হচ্ছে, 6 জন। অর্থাৎ 5 ঘন্টা কাজ করছে 6 জন, 4 ঘন্টা কাজ করছে 14 জন, 3 ঘন্টা কাজ করছে 12 জন, 2 ঘন্টা কাজ করছে 8 জন, ঠিক আছে? এরকম দেওয়া আছে। তারপর নিচের কোশ্চেন গুলো কি দিয়েছে দেখো, সেগুলো আমরা এখানে লিখেছি। দেখো বলছে স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কত ঘন্টা কাজ করে সেটা লিখি। তাহলে সেটাই দেখো, 5 ঘন্টা করে কাজ করে 6 জন, যেগুলো আমি বললাম সেগুলোই লিখেছি। 4 ঘন্টা কাজ করে 14 জন, আর 3 ঘন্টা কাজ করে 12 জন, আর 2 ঘন্টা কাজ করে 8 জন, ঠিক আছে? নেক্সট 2 থেকে কোশ্চেনটা কি বলেছে, কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে সবচেয়ে বেশি কাজ, বেশি সময়, তাহলে সময় বলেছে, ছাত্রছাত্রী বলেন সবচেয়ে বেশি সময় বলেছে, তাহলে সবচেয়ে বেশি সময় 5 ঘন্টা, তাহলে কতজন কাজ করে, 6 ঘন্টা। এই 6 জন, তাহলে 6 জন ছাত্রছাত্রী ছুটির দিনে সব থেকে বেশি সময় বাড়ির কাজ করতে সাহায্য করে, ঠিক আছে? 5 ঘন্টা। আর তারপরে কোশ্চেনটা কি বলেছে, বলছে প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করে, 2 ঘন্টা। দেখো 2 ঘন্টাতে কতজন রয়েছে, 8 জন, তাই তাহলে আর লিখবে। তাহলে প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে 8 জন ছাত্রছাত্রী সাহায্য করে, ক্লিয়ার? নেক্সট 3 কোশ্চেনটা কি বলেছে, নিচের পাইচিত্র দেখে ও প্রশ্নের উত্তরগুলি খুঁজি। বলছে শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করে তা পাইচিত্র দেওয়া আছে। দেখো এখানে একটা পাইচিত্র দেওয়া আছে, ওইটাকে পাইচিত্র বলে, যেখানে পার্সেন্টেজ দেওয়া আছে 20%, 40%, 30%, 10%, ঠিক আছে? দেখো লোকসঙ্গীত টোটাল হচ্ছে 100%, যোগ করে দেখো 40 + 30 70, 70 আর 10 80, 80 + 20 90, সরি 100। তাহলে দেখো লোকসঙ্গীতের শ্রোতা হচ্ছে 20%, ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা হচ্ছে 10%, আর আর রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা হচ্ছে 30%, আর আধুনিক সঙ্গীতের শ্রোতা হচ্ছে 40%, ক্লিয়ার? তো দেখো 3-এর কোশ্চেনটা কি বলেছে, বলছে লোকসঙ্গীতের শ্রোতায় বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ, অংশ বলেছে, কিন্তু ওখানে যেগুলো দেওয়া আছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ দিয়ে থেকে অংশ কিভাবে পরিণত করবো সেটা বলছি। দেখো এট ফার্স্ট তোমাকে লক্ষ্য করতে হবে লোকসঙ্গীতের শ্রোতায় কতজন মানে কতজন লোক ওখানে দেখছে। দেখো লোকসঙ্গীতের শ্রোতা কত পার্সেন্ট, 20%, তাই উপরে 20 লেখা আছে। টোটাল কত পার্সেন্ট, 100%, তাই নিচে 100 দেওয়া হয়। তাহলে 20/100 গুণ কাটাকাটি করলে 1/5, এটা হচ্ছে অংশ। এটা কি বলতে চাইছে, 5 জনের মধ্যে একজন দেখছে, বা 5 ভাগের মধ্যে 1 ভাগ আমি পেলাম, ঠিক আছে? এটা হচ্ছে অংশ, ক্লিয়ার? নেক্সট 2-এর কি বলছে, পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি দেখি। গানের শ্রোতা সবচেয়ে বেশি, এখানে দেখো পার্সেন্টেজ বা কত অংশ বলেনি, তাহলে পাইচিত্র দেখে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি রয়েছে, সবচেয়ে বেশি কি 40% রয়েছে, সেটা আধুনিক গানের শ্রোতা, তাহলে লিখবে আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি, ঠিক আছে? 3 নম্বর কি বলছে, কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম লিখি। গানের শ্রোতা সবচেয়ে কম কি রয়েছে, 10% রয়েছে। 10% কি না, ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা, তাহলে লিখবে ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন গুলো দেখো কি বলছে, দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করে তা পাইচিত্র দেওয়া আছে। দেখো খেলাধুলা 90 ডিগ্রি, খবর হচ্ছে 20 ডিগ্রি,
তথ্যমূলক হচ্ছে 10 ডিগ্রি, প্রমোদমূলক কত না 240 ডিগ্রি, টোটাল কত 360 ডিগ্রি। একটা বৃত্ত মানে কত 360 ডিগ্রি, দেখো যোগ করে 240 প্লাস 10 250, 250 আর 60 70, 70-এর সঙ্গে 90 যোগ করতে 270-এর সঙ্গে 90 যোগ করতে 360 আসবে, তাই তো? তাহলে দেখো আমাদের বিয়ের অঙ্কটা কি বলেছে, একের দাগের একটা কি বলছে, পাইচিত্রে খবর দর্শকের বৃত্তকারটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ। দেখো খবর বলেছে, খবরেরটা, তাহলে খবর কত আছে 20%, তাহলে টোটাল কত ডিগ্রি 360 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি বাই 360 ডিগ্রি, তাহলে কাটাকাটি করো, তাহলে 2/36 মানে কত 1/18, তাহলে 1/18 অংশ, ঠিক আছে। দুইয়ের অঙ্কটা কি বলেছে, বলছে কোন ধরনের অনুষ্ঠানে দর্শক সবচেয়ে বেশি, লিখি দর্শক সবচেয়ে বেশি কোথায়, প্রমোদমূলকে, তাহলে প্রমোদমূলকে লিখে দেবে, তাহলে প্রমোদমূলক অনুষ্ঠানে দর্শক সংখ্যা সবচেয়ে বেশি, ঠিক আছে। নেক্সট তিনের দাগেরটা কি, তিনের কোশ্চেনটা কি বলেছে, বলছে কোন ধরনের অনুষ্ঠানে দর্শক সংখ্যা সবচেয়ে কম রয়েছে, খবরে, না খবরে নয় 10%, তথ্যমূলক, তাহলে তথ্যমূলক অনুষ্ঠানে দর্শক সংখ্যা সবচেয়ে কম, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে, কোন দর্শকের কোন দর্শকের কত অংশ খেলাধুলায় অংশগ্রহণ, দেখো এখানে অংশে চেয়েছে, খেলাধুলায়, তাহলে খেলাধুলায় কত রয়েছে 90 ডিগ্রি, তাহলে 90/360, তাহলে কত হচ্ছে 0 0 কেটে দাও, 4 9 36, তাহলে 1/4 অংশ, ঠিক আছে। খেলাধুলায় অনুষ্ঠান দেখেন, ক্লিয়ার। তারপরে দেখো চারের দাগের গুলো এবারে তথ্য দিয়ে দিয়েছে, এবারে আমাদেরকে পাইচিত্র তৈরি করতে হবে, এগুলো একটু মানে কি যেগুলো দেওয়া ছিল তার উল্টাটা। তাহলে চারের অঙ্কগুলো দেখো, দেখো ওখানে কি দিয়েছে, বলছে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নাম্বারের উপর শতকরা হিসাবে নিচে তালিকা দিলাম। দেখো কি দেওয়া আছে, বিষয় হচ্ছে বাংলা, একটা ছেলে নাম্বার পেয়েছে সেই বিষয়গুলো বলা যাচ্ছে। দেখো বাংলায় পেয়েছে 15, ইংরেজিতে বলছে 20, অঙ্কে বইছে 30, আর পরিবেশে বইছে 15, আর শরীর বিজ্ঞান আর হচ্ছে হাতের কাজে 20, ঠিক আছে। এই তথ্যটি পাইচিত্র তৈরি করি, পাইচিত্র মানে হচ্ছে এরকম গোল চিহ্নটা তৈরি করতে হবে, এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ মানে কি, কেন্দ্রীয় কোণ মানে ডিগ্রিতে, অর্থাৎ বিএডটা হবে, বিএডটার মতো ডিগ্রিতে লিখতে হবে, ঠিক আছে। কিভাবে ডিগ্রিতে নিয়ে দেওয়া হয় সেটার আমি জিনিসগুলো বলে দিচ্ছি তোমাকে। দেখো দেখো বাংলা কত রয়েছে, টোটালটা দেখো 100% দেওয়াই রয়েছে, যোগ করো 15-র সঙ্গে 20 যোগ করো, প্রথমে 20 আর 30 যোগ করো, 20 আর 30 কত হচ্ছে 40, 50, ঠিক আছে। 50 আর 20 70, 70 আর হচ্ছে 15 আর 15 30, 70 আর 30 কত হচ্ছে 100, তার মানে 15টাই হয়ে যাবে 15%, 20টা হয়ে যাবে 20%, 30টা হয়ে যাবে 30%, 15টাই হয়ে যাবে 15টা হয়ে যাবে আমাদের 15%, 20টা হয়ে যাবে 20%, ঠিক আছে। এবারে এগুলোকে লেখচিত্রে মানে এই পাইচিত্রে পরিণত করতে গেলে কিভাবে করতে হবে সেটা বলছি, দেখো। তো টোটালটা কত 100%, তো তার মানে এই টোটালটা যদি 100% হয় তাহলে উপরটা নিশ্চয়ই মানে এই অর্ধেকটা নিশ্চয়ই, অর্ধেক একটা লাইন টেনে দিচ্ছি দেখতে পাচ্ছ, তাহলে উপরটা নিশ্চয়ই 50 হয়ে যাবে, তাহলে 50, 30 প্লাস 50, দেখো একটা 30 রয়েছে, একটা 20 রয়েছে, সেটাই লিখি, একটা 30 লিখেছি, একটা 50 20 লিখি, তাহলে 50 উপরে কভার হয়ে গেল, আর নিচে আমাদের কভার আপ হবে কত 50, তার মধ্যে দেখো 20 হয়ে গেছে এখানে, আর 15 আর 15 30, তাহলে 30 20 50, তাহলে এখানে একটা লাইন টেনে দিয়েছি, এটা 15 ডিগ্রি, এটা 15 ডিগ্রি দিয়ে দেখো 30% কত ছিল অঙ্ক, তাহলে অঙ্কে 30%, তাই অঙ্ক লেখা হয়েছে। আর ইংরেজিতে 20% ছিল, তাই ইংরেজিতে 20%, আর শারীরবিদ্যা ও শারীর শিক্ষা ও হাতের কাজে কত ছিল 20%, তাই 20% লেখা হয়েছে। পরিবেশে 15%, আর বাংলায় 15%, ক্লিয়ার। এবারে কি বলেছিল, পাইচিত্রটা তৈরি করে দিয়েছে, এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কিভাবে বার করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। টোটাল হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, টোটাল হচ্ছে 180 ডিগ্রি, আমি একটা পার্সেন্টেজ বার করতে দিয়েছি, ঠিক আছে। তোমাকে আর একটা অঙ্কের মাধ্যমে কেন্দ্রীয় কোণ কিভাবে বার করতে হয় সেটা বলার চেষ্টা করছি। 5 থেকে অঙ্কটা আসো, বলছে আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে, আমি মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রয় করার তালিকা তৈরি করলাম। দেখো জিনিস দেওয়া আছে আর তার মূল্য দেওয়া আছে। জিনিস হচ্ছে কি পাউরুটি, সাধারণ পাউরুটি দেওয়া আছে, দেখো সাধারণ পাউরুটি বইটা দেখো, সাধারণ পাউরুটি হচ্ছে 220, আর সুইস পাউরুটি স্লাইস 100, আর কেক হচ্ছে 160, আর বিস্কুট হচ্ছে 140, ক্লিয়ার। আমি এই তথ্যটির পাইচিত্র তৈরি করি, ঠিক আছে। তো দেখো মোট হচ্ছে প্রথমে ওই জিনিসটা দেখতে হয় যে ওই দিনে মোট বিক্রয় হয়েছে কত, দেখো এইটা রুপিস চিহ্ন, ঠিক আছে। প্রথমে 320, তারপরে 100, তারপরে 160, 140 যোগ করে কত হচ্ছে
আমাদের 720 আসছে। ঠিক আছে, কিভাবে যোগ করবে দেখো, 300 এইভাবে এই যোগ করা শর্ট পদ্ধতি বলছি। যেহেতু 3 অঙ্কের সংখ্যা তাই দেখো 300, 400, মানে এখানে 1 রয়েছে মানে 100 ধরে দিচ্ছি, কারণ কি 100, 160-এর মধ্যে তো 100 লুকিয়ে আছে নাকি, আর 100-এর মধ্যে 100, তাহলে 300, 300, 400, 500, 600। ঠিক আছে, 600 অবধি হয়ে গেল। 40 আর 60 যোগ করলে 100, মানে 700 হয়ে গেল। আর এখানে কিছু না, এখানে 20 আছে মানে 720। ঠিক আছে, তাহলে 720 হলো। সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে কত অংশ, সেটা আগে বার করতে হবে। কত অংশ দেখো, কত টাকার বিক্রি হচ্ছে, 320 টাকা, টোটাল টাকা কত, 720। তাহলে 320/720 লিখবে। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে না, আমাদের 4/9 অংশ হচ্ছে। তাহলে অংশ পেয়ে গেলাম। এবার কেন্দ্রীয় কোণ বার করার নিয়ম হচ্ছে অংশ সঙ্গে 360 ডিগ্রি গুণ করে দেবে। কেন্দ্রীয় কোণ কেন 360 ডিগ্রি গুণ করা হচ্ছে, এটার কারণটা হচ্ছে কি, কেন্দ্রীয় কোণ যেহেতু যেহেতু কোণের কনসেপ্ট আসছে, তার মানে হচ্ছে একটা বৃত্তের টোটাল কোণ মানে 360 ডিগ্রি, তার জন্য 360 দিয়ে গুণ করা হচ্ছে। তাহলে 4/9 ইন্টু 360 ডিগ্রি। ঠিক আছে, দেখো 360-কে 9 দিয়ে কাটলি, তাহলে হচ্ছে এখানে 40 আসছে, 4×9 = 36, 40 ডিগ্রি আসছে। 40-এর সঙ্গে 4 গুণ করলে 4×4 = 16, অর্থাৎ 160 ডিগ্রি আসছে। ক্লিয়ার? এবারে দেখো স্লাইস পাউরুটি বিক্রয় বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। অ্যাট ফার্স্ট হচ্ছে স্লাইস পাউরুটি একবারে করেছি। দেখো স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে কত, 100 টাকার, তাহলে উপরে 100 লিখেছি। টোটাল টাকার মধ্যে কত, টোটাল টাকার কত, 720 ইন্টু 360। দেখো 360 আর নিচে 720 রয়েছে, 360 মানে 720 নিচে 360-এর ডবল, 36×2 = 72। তাহলে এখানে উপরে 360, নিচে 720 রয়েছে, কাটাকাটি করে দাও। নিচে 2 থাকলে উপরে 100 রয়েছে, নিচে 2, তাহলে কত, উপরে 100 নিচে 2 কত হবে, 50 হবে। তার মানে 50 ডিগ্রি। ঠিক আছে, কেন্দ্রীয় কোণটা তাহলে 50 ডিগ্রি। তারপরে দেখো কেক বিক্রির কেন্দ্রীয় বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত, কেক কত টাকার বিক্রি হয়েছে, 160 টাকা, তাহলে উপরে 160, নিচে 720, আর নিচে 360, তাহলে 2 হলো, আর উপরে 160 আর নিচে 2, মানে কত, 80 ডিগ্রি। ঠিক আছে, আর বিস্কুট বিক্রি, বিস্কুট কত বলেছে, 140, তাহলে 140/720 ইন্টু 360, তাহলে নিচে 2 হচ্ছে। প্রত্যেক ক্ষেত্রে তো 720 আর 360 টেলা কাটাটি করলে কত হচ্ছে, 2 হচ্ছে। আর উপরে 140/2 মানে 70 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এটা যদি টেনে দিই, টোটালটা কত, 360 ডিগ্রি। এইটা যদি লাইনটা টানা দিই, এই লাইনটা যদি টেনে দিই, তাহলে উপরটা কত, 180 ডিগ্রি। তার মধ্যে আমরা দেখো 160 একটা এসেছিল, এই যে 160 একটা এসেছিল, তার জন্য এটাকে 160 করে দিচ্ছি। দেখো এখান পর্যন্ত 180 ডিগ্রি, তাহলে এখানটা কিছুটা বাদ চলে গেলে এখানটা 160 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা 160টা হয়ে গেল আমাদের। তারপর দেখো কত আছে পড়ে আছে, 50, 80 আর 70, তাই তো। 50 আর 80, 70 এইভাবে বস করে দিয়েছি। ঠিক আছে, প্রথমে একটা সাধারণ বিস্কুট, সাধারণ পাউরুটি, তারপর একটা বিস্কুট, তারপরে কেক, তারপরে স্লাইস পাউরুটি। ক্লিয়ার? নেক্সট 6-এর অঙ্কটাও ঠিক একইভাবে, একই অঙ্ক। 6, 7, 8, 8-এরটা তোমরা বাড়িতে করবে, আর 6 আর 7 করে দেবো। ঠিক আছে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তারপরের দিন থেকে আমরা একটা নতুন চ্যাপ্টার ধরবো, সেটা হচ্ছে মূল সংখ্যার ধারণা। ঠিক আছে, আজকে একটা চ্যাপ্টারে একটা কমপ্লিট হয়ে গেল একটা ভিডিওতেই। ঠিক আছে, 6-এর অঙ্কটা দেখো কি বলছে, অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্রছাত্রীর অবসর সময়ে কি কি বিষয় পছন্দ করে তার কি তালিকা দেওয়া আছে। দেখো পছন্দের বিষয় কারো গান, ছাত্রছাত্রীর সংখ্যা কতজন, 20 জন। কবিতা বলা আছে 25 জন, নাচ বলা আছে 27 জন, নাটক বলা আছে 28 জন, আর ছবি আঁকা বলেছে 20 জন। দিয়ে কি বলেছে, এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন বিষয় পছন্দ করে হিসাব করি, প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজি। দেখো অংশ বার করার পর তো কেন্দ্রীয় কোণ দিয়ে সেই অনুযায়ী পাঁচিত্র তৈরি করতে বলেছে। ঠিক আছে, দেখো মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, প্রথমে 20 রয়েছে, তারপরে 25 রয়েছে, তারপরে 27 রয়েছে, তারপরে 28 রয়েছে, তারপরে 20 রয়েছে। দেখো যোগ করলে কত হচ্ছে না, 120। কিভাবে যোগ করবে, 20, 20, 40। দেখো এর পাশে এইভাবে করতে হবে। দেখো 20 আছে, এখানে 20 আছে, এখানে 20 আছে, এখানে 20 আছে, এখানে 20 আছে, তাহলে টোটাল 20 আছে 5টা, 5, 20, 100 হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো 8 আর 7 যোগ করলে 8 2 16, 15, 15 আর 5, 20, তাহলে 120 হয়ে গেল। ক্লিয়ার? গান পছন্দ করে ছাত্রছাত্রীর সংখ্যা কেন্দ্রীয় কোণ কত, গান কত রয়েছে, 20 জন, তাহলে কতর মধ্যে, 120-র মধ্যে, তাহলে 20/120। আর কেন্দ্রীয় কোণ যেহেতু বলে যে, তাহলে গুণ করতে হবে 360 দিয়ে, তাহলে 360। তাহলে উপরে দেখো কত হবে, 120, মানে 3 দিয়ে 3 হয়ে যাচ্ছে, 3 3/36, মানে 3 থাকলো উপরে, মানে 160-কে 360-কে তুমি কাটাকাটি করছো 120 দিয়ে, তাহলে উপরে 3 হলো, তাহলে 3 20 কত না 60, তাহলে 60 ডিগ্রি হয়ে গেল। আর কবিতা পছন্দ করে কতজন, কবিতা আছে 25 জন, তাহলে 25/120 ইন্টু 360 ডিগ্রি, তাহলে এখানে 3 হলো, তাহলে 3 25 কত না 75 ডিগ্রি। ঠিক আছে, নাচ পছন্দ করে ছাত্রছাত্রীর কেন্দ্রীয় কোণের সংখ্যা, নাচ হচ্ছে কত না 27, তাহলে 27/120 ইন্টু 360, এখানে কত হবে, 3, 3-এর সঙ্গে 27 গুণ করবে, 71 আসছে। ঠিক আছে, আর নাটক পছন্দ করে ছাত্রছাত্রীর সংখ্যা কোন হচ্ছে 28 জন, নাটক পছন্দ করতো, তাহলে 28/120 ইন্টু 360 ডিগ্রি।
ঠিক আছে, তাহলে এখানে কথা হচ্ছিল 3 হচ্ছে, 3 এর সঙ্গে 8 24, 24 4 2 হাতে আছে, 3 দুগুণে 6, 6 2 8, তাহলে 84 ডিগ্রি হলো। ঠিক আছে, আর ছবি আঁকা পছন্দ করে কতজন? 20 জন, তাই তো 20 জন, লাস্টে হচ্ছে ছবি আঁকা বলা আছে 20 জন, তাহলে 20 বাই 120 360, তাহলে 3 20 60। ঠিক আছে, এবারে হচ্ছে কিভাবে পাইচিত্র তৈরি করবে। অ্যাট ফার্স্ট রয়েছে কত ডিগ্রি? 60 ডিগ্রি, তারপরে 75 ডিগ্রি, তারপরে 71 ডিগ্রি, তারপরে 84 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি। দেখো 60 ডিগ্রি 60 ডিগ্রি মানে কি 120 ডিগ্রি, এই টোটালটা তো যোগ করলে কত হয়? 180। তাহলে আমরা এখানটা একটা লাইন টেনে দিয়েছি, এখানে একটা মাঝে একটা লাইন দিয়েছি, 60 আর 60 আর 60 হয়ে গেল। পড়ে আছে 71 75 84, সেটাকে 3 ভাগে ভাগ করে কিছুটা কম কিছুটা বেশি এঁকে দিয়েছি। তাহলে গান 60 ডিগ্রি, আঁকা 60 ডিগ্রি, নাচ 71 ডিগ্রি, কবিতা 75 ডিগ্রি, আর নাটক কত হচ্ছে আমাদের? 84 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট সাধারণ করে দেখো। দেখো আমাদের কিছু কিছু দেওয়া আছে, উপকরণ দেওয়া আছে, তার খরচা দেওয়া আছে, তার পাইচিত্র তৈরি করতে পারে, যেক্ষেত্রে কেন্দ্রীয় কোণ বার করেই আমরা করব, কারণ পাইচিত্র কেন্দ্রীয় কোণ মানে পার্সেন্টেজেও করা যায়, তুমি ডিগ্রিতেও করতে পারো। ঠিক আছে, যেটা সুবিধা। দেখো মোট খরচ কত হচ্ছে, রুপিস চিহ্ন দেওয়া আছে, 9 12 25 6 আর 8, যে যোগ করে দেখা যাচ্ছে 60 টাকা আছে, রুপিস 60। তাহলে 8 পেপারের ক্ষেত্রে কেন্দ্রীয় কোণ বার করবে, তাহলে 8 পেপার 9 টাকা নিয়েছিল, ক টাকার মধ্যে? 60 টাকার মধ্যে, 9 বাই 12 ইন্টু 360। দেখো প্রত্যেক ক্ষেত্রে 360 কে 60 দিয়ে কাটলে কত হচ্ছে? 6 যোগ 36, মানে উপরে 6 হচ্ছে, তাহলে 6 ইন্টু 9 54, 54 ডিগ্রি এসে গেল। আবার স্কেলের ক্ষেত্রে কেন্দ্রীয় কোণ স্কেল 12 টাকা কিনেছে, তাহলে 12 বাই 60 ইন্টু 360, এখানে কত হচ্ছে? 6 6 বাই 72 ডিগ্রি। আর কাঁচির ক্ষেত্রে কেন্দ্রীয় কোণ কত? কাঁচির ক্ষেত্রে কাঁচি কিনেছে কত? 25 টাকা, তাহলে 25 বাই 60 ইন্টু 360, এখানে 6 হচ্ছে, 6 25 কত? 1 মিনিট, 9 9 6 6 36, তাহলে 6 6 5 150 হবে, সরি এটা 150 ডিগ্রি হবে। ঠিক আছে, ভুল হয়েছে, কারণ কি 6 6 36, 36 ইন্টু 4 25 100, আর 6 5 150, তাহলে এখানে 150 হবে, আমি একটু ভুল করেছি, তোমরা ঠিক করে নেবে। আর রঙিন ফিতের ক্ষেত্রে কেন্দ্রীয় কোণ কত? রঙিন ফিতে করা হয় কিনেছিল 6 টাকায়, 6 বাই 60 ইন্টু 360, তাহলে উপরে 6 6 ইন্টু 6 36। আর পিচবোর্ডের ক্ষেত্রে কেন্দ্রীয় কোণ পিচবোর্ড কিনেছিল 8 টাকায়, 8 বাই 60 ইন্টু 36, তাহলে এখানে 6 হবে, 6টা 48 ডিগ্রি, 48 ডিগ্রি। এবারে এক্ষেত্রে বসানোর ক্ষেত্রে দেখো যোগ করলে 360 ডিগ্রি হবে না, 225, তার সঙ্গে 72 আর 54, আর এটা যোগ করলে কিন্তু 360 ডিগ্রি আসছে না, এটা যদি তুমি 150 ধরো তবেই আসবে। ঠিক আছে, তাহলে এখানটা 150 ডিগ্রি করবে, একটা একটা 72, 184, একটা 48, একটা 36 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাইচিত্র আকারে প্রকাশ। ক্লিয়ার? তো চলো আমরা আজকে ক্লাসটা শেষ করছি, আমরা একটা ভিডিওতেই আজকে পাইচিত্র আমরা শেষ করে দিলাম। ঠিক আছে, আমরা পরের চ্যাপ্টার হচ্ছে মূলদ সংখ্যা ধারণা, খুব খুব ভালো, যেটা হচ্ছে আমাদের হায়ার স্টাডিতে আর বিভিন্ন জায়গায় আমাদের খুব দরকার হয়। ঠিক আছে, খুব ভালো করে বুঝবে। তো চলো আজকে আমরা ক্লাসটা শেষ করছি।